আজকের একটি দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে সয়াবিনের কোপ্তা কারি রেসিপি। যারা সয়াবিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই আজকে এই রেসিপিটি, আর যারা পছন্দ করেন না তাদের জন্য আজকে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথম একটি পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়েছি এবং তাতে সয়াবিনগুলো দিয়ে মিনিট 5-7 মতন ভাপিয়ে নিয়েছি। হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে জল নিংড়ে নিয়ে নেব মিক্সি জারের মধ্যে। সমস্ত সয়াবিনগুলো খুব ভালো করে জল থেকে নিংড়ে মিক্সির মধ্যে নিয়ে নেব, যাতে আমার ব্লেন্ড করতে খুব ভালো সুবিধা হয়। হয়ে গেলে একটি পাত্রের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নেব এবং সয়াবিনের মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ, দিয়ে দেবো আদা রসুন বাটা এবং কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এখানে যদি আপনাদের বেশি বেসনটা প্রয়োজন পড়ে আপনারা অ্যাড করতে পারেন। সমস্ত মিশ্রণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এরকম ডো নিয়ে আপনারা যেরকম সাইজে শেপ দিয়ে নিতে পারবেন। আমি এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি। ঠিক আমি যেরকমভাবে বানিয়েছি প্রত্যেকটা আমি এরকমভাবেই বানিয়ে নেব। হয়ে গেলে কড়াই তেল গরম করে তাতে একে একে সয়াবিনগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটি পেস্ট করে নেব, বাদাম আর টক দইয়ের একটি পেস্ট। হয়ে গেলে এই দিকে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ খুন্তির সাহায্যে উল্টে দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে বাকি যে সয়াবিনের কোফতাগুলো আছে সেইগুলো একে একে গরম তেলে দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে সেটাকেও ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই ফোড়নে দেবো তেজপাতা এবং আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা ও পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো বাদাম ও টক দইয়ের পেস্টটি দিয়ে মিক্সি ধোবার জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু টক দইটা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটি লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টক দইয়ের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে আবার কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কোফতা, আর দিয়ে দেবো আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করব। আপনারা যদি বেশি ঝোল চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে মিনিট 5 আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে একেবারে আমার রেসিপিটি রেডি। তবে নামিয়ে নেবার আগে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে কোফতা কারি রেসিপিটি। এই কোফতা কারি রেসিপিটি যতটা সিম্পল ততটাই কিন্তু অসাধারণ রেসিপি। যারা সয়াবিন পছন্দ করে তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি, আর যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি এইভাবে যদি আপনারা পরিবেশন করেন তারাও কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ করতে পারবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।